নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে। তবে শুরুতেই নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে, যেখানে আরজিকর কাণ্ড নিয়ে যখন সরগরম রয়েছে কলকাতা সহ গোটা দেশ, তারই সঙ্গে এবার রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতার পতন, যেটা সব থেকে বড় শোরগোল এবং চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, জানিয়ে এবার কৌশলী বার্তা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তার বক্তব্যের মধ্যে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে কোনো ইঙ্গিত দিলেন? জানিয়ে উঠে এসেছে একাধিক প্রশ্ন। ফরাসি বিপ্লবের পতন হয়েছে বলে মমতাকে কি সাবধান করলেন বর্ষিয়ান এই সাংসদ, জানিয়ে গুঞ্জন চলছে এখন দেশীয় রাজনীতির মধ্যে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে শুভেন্দু সরকার প্রতিনিধি। শুভেন্দু, একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে শোরগোল তোলপাড় গোটা দেশ, তারই সঙ্গে এবার পুরো বিষয়টা রাজনীতির দিকে চলে যাওয়াতে মমতার পতন নিয়ে উঠে আসছে একাধিক জল্পনা। সুখেন্দু শেখর রায় তার যে বক্তব্য বা যে মন্তব্য, তা ঠিক কোন দিকে বা কি ইঙ্গিত করছে বলে তোমার মনে হয়? দেখো সুপ্রীতি, আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল হওয়ার পর থেকে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন। মূলত যারা বিরোধী রয়েছেন, রাজনৈতিক ভাবে বিরোধী, তারা কিন্তু পদত্যাগের দাবি করেছিলেন। এবার তার দলের অন্তর থেকেই কিন্তু এই ধরনের বার্তা আসছে, যদিও সেটা প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে, তবে এই কৌশলী বার্তাগুলি আসছে। দেখো, সুখেন্দু শেখর রায় তিনি আরজিকর কাণ্ডের পর থেকেই এই আবহে কিন্তু রীতিমতো চর্চায় রয়েছেন। একাধিকবার তার সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্ট তিনি করেছেন, সেই সমস্ত পোস্ট নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তাকে আইনি জটিলতায়ও পড়তে হয়েছে। রাত দখল কর্মসূচির সময়ও কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখা গিয়েছে। পাশাপাশি তিনি কলকাতার যে পুলিশের যে সিপি রয়েছেন বিনীত গোয়েল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাদের গ্রেপ্তারির দাবি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, যার ফলে তাকে বেশ আইনি ঝক্কি ঝামেলা পোয়াতে হয়েছিল। বর্তমান সময়ে তারপরে তিনি সেই পোস্ট ডিলিটও করে নিয়েছিলেন, হয়তো বা দলের চাপে বা অন্য কোনো চাপে সেটা হতে পারে, তিনি সেই পোস্ট ডিলিট করে দিয়েছিলেন। তারপরে এখন আবার তার সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্ট ঘোরাফেরা করছে, যেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে। কারণ দেখো, তিনি তো সাধারণ কোনো মানুষ নন। পাড়ার চায়ের দোকানে রাজনীতি নিয়ে আলোচনা করা সাধারণ কোনো মানুষ নন। তিনি রীতিমতো একজন সাংসদ, তিনি একজন বর্ষিয়ান নেতা তৃণমূলের, এবং স্বাভাবিকভাবেই তার যে পোস্ট গুলি রয়েছে সেগুলিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে, এবং এটাই স্বাভাবিক। তিনি যে পোস্ট করেছেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখো, ফরাসি বিপ্লবের কথা আমরা সবাই জানি। জুলাই সালে 1789 সালে যখন সেই দুর্গ, ফরাসির নাগরিক যারা রয়েছেন তারা সেই শোষণের বিরুদ্ধে, দমন পীড়নের বিরুদ্ধে সরব হয়ে সেই বাস্তিল দুর্গ, যেটাকে সেই ইউরোপের একেবারে মধ্য ইউরোপের যে তোমার শোষণের একটি চিহ্ন বলে পরিচিত, শোষণের একটি স্তম্ভ বলে, বা সেই যেটাকে দেখলেই একটা ঔদ্ধত্য বা একটা সেই জায়গাটা, অর্থাৎ বাস্তিল দুর্গটাকে, সেটাকে কিন্তু ঘেরাও করেছিল রীতিমতো ফরাসি বিপ্লবের আগে সাধারণ মানুষ। তারা ঘেরাও করে সেই দুর্গ রীতিমতো তারা উড়িয়ে দিয়েছিলেন, এবং এইভাবেই কিন্তু ফরাসি বিপ্লবের শুরু হয়েছিল। সাধারণ মানুষ জেগে উঠেছিলেন, মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করেছিলেন, মানুষ শোষণের প্রতিবাদ করতে শুরু করেছিলেন। এইভাবেই ফরাসি বিপ্লব এসেছিল। এবং আরজিকর আবহে এই পোস্ট, দেখো, রীতিমতো মানুষ রাস্তায় নামছেন, মানুষ রীতিমতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, সবাই জাস্টিস চাইছেন, সবাই যারা আইনি, অর্থাৎ যারা পুলিশ প্রশাসন, তাদের গাফিলতি কিন্তু আজ প্রকাশ্যে। তাদের একাধিক প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন, এবং স্বাভাবিকভাবেই সেগুলিকে অন্যায় মনে করছেন সাধারণ মানুষ, এবং এক প্রকার তারা সেগুলিকে অন্যায় ধরে অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। সুতরাং এই বর্তমান সময়ে এই যে প্রেক্ষাপট রয়েছে, এবং ফরাসি বিপ্লবের যে প্রেক্ষাপট অনেকাংশেই একই রকম হতেও পারে, এবং এই যে সুখেন্দু শেখর রায় যে পোস্টটা করেছেন এক্স হ্যান্ডেলে, সেক্ষেত্রে এই যে পোস্টটা, এটা কিন্তু বর্তমান সময়ে বর্তমান পটের দিকেও ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ সেই সময়েও যেমন ঔদ্ধত্য স্বৈরাচারীর পতন হয়েছিল, বর্তমান সময়েও সেইভাবে সেই ঔদ্ধত্য বা স্বৈরাচারী বা সুশাসন নয় যেগুলি, সেই সমস্ত দুঃশাসনের যে পতন ঘটতে পারে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে তার এই সোশ্যাল মিডিয়া পোস্ট। সুপ্রীতি।
একেবারে তাই। শুভেন্দু, ধন্যবাদ তোমায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বা করা এই পোস্ট, যেখানে ফরাসি বিপ্লবের পতন হয়েছে বলে মমতাকে কোট আনকোট টার্গেট বর্ষিয়ান সাংসদের, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে বাস্তিল দুর্গের সঙ্গে মমতার সাম্রাজ্যের তুলনা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তবে তারই ইঙ্গিত এবং তারই বক্তব্য, কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনকেই কি ইঙ্গিত করা হচ্ছে, এমনটাই প্রশ্ন তো উঠেছে রাজনৈতিক মহলের কাছে। তবে একদিকে যখন আরজিকর কাণ্ড, এই আরজিকর কাণ্ডের সমাধান কোন পথে, সেই উত্তর এখন খুঁজতে চলেছে গোটা দেশবাসী। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।